Even Lakshmi Bhandar also, some people are not receiving the money properly because তো আশা করছি বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন। এখানে যেমন সুখবর রয়েছে তেমনই কিন্তু দুঃসংবাদও রয়েছে। অনেকেরই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে, আবার অনেকেরই কিন্তু নতুন ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য। কেননা প্রচুর মহিলা এমন রয়েছে যারা কিন্তু ভুয়ো সার্টিফিকেট তৈরি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেশি টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের কিন্তু নাম বাদ যাবে। পাশাপাশি যারা নতুন আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য, তাদের কিন্তু আর কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো কালকে কিন্তু মুখ্যমন্ত্রী আরও বলেছেন এক পরিবারে কতজন পাবেন লক্ষ্মীর ভাণ্ডার, বয়সের ঊর্ধ্বসীমা কত। মুখ্যমন্ত্রী কিন্তু স্বয়ং জানিয়েছেন রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম সফল প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। 21-এর নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা আসার পরেই কিন্তু এই প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের আওতায় জেনারেল কাস্টের মহিলারা মাসে 500 টাকা এবং SC STদের 1000 টাকা করে দেওয়া হয়, তবে নির্দিষ্ট শর্তাবলী এক্ষেত্রে প্রযোজ্য। রাজ্যে এই প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি রাজ্যের বাইরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়েছে। তো রবিবার আলিপুরদুয়ারে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকেই একাধিক উল্লেখযোগ্য মন্তব্য তিনি করেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও এদিন একাধিক তথ্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো প্রথমে রয়েছে এক পরিবারে কতজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেতে পারেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠেছিল যে এক পরিবারের কতজন মহিলা একসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন, এই নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। এদিন ফের মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করেন এক্ষেত্রে কোনো রকম ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ কোনো পরিবারে যদি 5 জন মহিলা থাকে লক্ষ্মীর ভাণ্ডার, তারা কিন্তু 5 জনই আবেদন করতে পারবে, তাদের কিন্তু কোনো রকম শর্ত নেই। অর্থাৎ এক পরিবারে 5 জন মহিলা থাকলে 5 জনই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার বয়সের ঊর্ধ্বসীমা কত, এই প্রকল্পের উপভোক্তারা সর্বাধিক কতদিন পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেতে পারেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে গত বাজেট অধিবেশনে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার সময় বয়সের বাধ্যবাধকতা ছিল 25 থেকে 60 বছর পর্যন্ত। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা 60 বছর পার করার পর যাতে ভাতা পান, সেই কারণে কিন্তু সরকার ঘোষণা করেন তারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং 1000 টাকা করে পাবেন। এই দিন সেই ঘোষণা কিন্তু পুনরায় শোনা যায় মুখ্যমন্ত্রীর কণ্ঠে। অর্থাৎ আপনাদের যদি 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের বয়স সীমা হচ্ছে 25 থেকে 60 বছরের মধ্যে, এবং আপনাদের ফ্যামিলিতে যতজন মহিলা থাকবে প্রত্যেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো আবারও বলছি, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু খুব তাড়াতাড়ি নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারাও কিন্তু টাকা পাবেন। পাশাপাশি অনেক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম কিন্তু বাদ যাবে ভুয়ো সার্টিফিকেটের জন্য। যারা SC ST কাস্টের সার্টিফিকেট ভুয়ো তৈরি করেছিলেন, মাঝখানে কিন্তু এমনটা হয়েছিল, প্রচুর জাল সার্টিফিকেট ধরা পড়েছিল। ঠিক একইভাবে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তাদেরও নাম বাদ যাবে যারা ভুয়ো সার্টিফিকেট তৈরি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা করেছিলেন বেশি টাকা পাওয়ার জন্য। পাশাপাশি যাদের রিজেক্টেড হবে, যারা নতুন আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, যাদের রিজেক্টেড হয়ে গেছে তারা কিন্তু আবারও দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।